আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা। আমি যেভাবে ভাজি করেছি এভাবে করলে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। তাই পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের উপকরণ হিসাবে আমাদের লাগবে কচুর ডাঁটা। এখানে আনুমানিক 400 গ্রাম মতো কচুর ডাঁটা নিয়েছি। 3টি ছোট সাইজের ইলিশের মাথা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটি বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। 6-7টি কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে 2 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি। লাগবে একটি শুকনা ঝাল, 3টি লেবু পাতা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং 1/4 কাপ সয়াবিন তেল। প্রথমে পানি গরম করে ফুটিয়ে নিয়েছি। এর ভিতর আমি কাঁচা ঝালগুলো দিয়ে দিব। এরপর কচুর ডাঁটাগুলো এর ভিতর দিয়ে দিব। এরপর সামান্য লবণ, হলুদ গুঁড়া এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিব কচুর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে আসার জন্য। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সেদ্ধ করব। মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব যেন সাইডে লেগে না যায়। আবারও আমি ঢাকা দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাঁটাগুলো নরম হয়ে গেলে ঢাকনা সরিয়ে আমি টেনে আসা পর্যন্ত পানি অপেক্ষা করব। এবার একটা ডালঘুটনি দিয়ে এভাবে ভালো করে ঘুটে নিব যেন ডাঁটাগুলো একসাথে মিশে যায়। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে, না হলে সহজেই পুড়ে যেতে পারে। এই সময় বারবার নাড়াচাড়া করতে হবে। এবার প্যানে তেল দিয়ে সামান্য গরম হয়ে গেলে শুকনা ঝাল দিয়ে দিব। এরপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতর পাঁচফোড়ন দিয়ে দিব। পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে এর ভিতর কচুর ডাঁটা দিয়ে দিব। এবার ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচ একদম কমে রেখে নাড়াতে হবে, না হলে পুড়ে যেতে পারে। পানি প্রায় একদম টেনে গেলে নামানোর 2-3 মিনিট আগে আমি লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতাটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। লেবু পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ব্যাস, আমাদের
কচুর ডাঁটা দিয়ে ইলিশের মাথা রেডি হয়ে গেল। এটা খেতেও যেমন স্বাদের তেমন পুষ্টিগুণেও ভরা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখে জানাবেন কেমন হয়েছে আজকের রান্নাটি। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।